প্রিয় শিক্ষার্থী, এটাও ঢাকা বোর্ড 2016 সালে পড়ছে। cosec থিটা সমান a ডিভাইড বাই b হলে tan থিটা এর মান কত? আমরা চিত্র এঁকে দেখাই। চিত্র এঁকে আমরা দেখাবো। এটা এই কোণ যদি আমরা থিটা ধরি, এটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে দেওয়া আছে কি, cosec থিটা a ডিভাইডেড বাই b সমান cosec থিটা সমান কি, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? a, এটা হচ্ছে a, এটা হচ্ছে লম্ব b। কারণ থিটা কোণের বিপরীত বাহু লম্ব হয়, সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়, আর সূক্ষ্ম কোণের সাথে সন্নিহিত বাহু বা ভূমি হয়। তাহলে অতিভুজ কত আছে এখানে? অতিভুজ a। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি আমরা? অনুসারে আমরা লিখতে পারি যে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার, বা লম্ব এখানে কি বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ হচ্ছে এ স্কোয়ার, এ আর স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার সমান এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস আছে, এরপর থেকে এপারে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে ভূমি এই স্কোয়ার তুলে দিলে এদিকে কি হবে? রুট হয়ে যাবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এদিকে রুট হয়ে যাবে ভূমি। তাহলে এখানে ভূমি পেয়ে গেছি আমরা মান। ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব কত আছে এখানে? বি। আর ভূমি এই মাত্র বাইর করলাম, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সমান চিহ্নটা এই সোজা হবে আমাদের ট্যান থিটার মান এটাই। তাহলে এটা এখানে লক্ষ্য রাখতে হবে যে এই মানটা কোথায় আছে। এখানে দেখো বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের শিক্ষার্থীরা ঢাকা বোর্ড 2024-এ পড়ছে, এই রিসেন্টলি পড়ছে। এখানে প্রশ্নতে কি বলছে, যদি sec a প্লাস tan a সমান √5 হলে sin a সমান কত? তো এখানে এভাবে লিখবো আমরা। আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলো। a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, এটার মান হচ্ছে √5। গুণ আকারে আছে, এই পারে নিয়ে গেলে ভাগ হবে। ভাগ নিচে চলে আসলো, ভাগ দিলাম। এটা এখানে লিখো, এখানে দেওয়া আছে কি, sec a tan a সমান √5। এটা 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দিলাম। 1 আর 2 যোগ করো, 1 যোগ 2, 1 আর 2 যোগ করলে কি হবে? এখানে দেখো মাইনাস tan a আর প্লাস tan a কেটে গেল, sec a আর sec a যোগ করলে 2 sec a সমান √5 যোগ এটা, √5 যোগ 1/√5, বা 2 sec a লসাগু করো √5, √5 দিয়ে √5 কে গুণ করলে √5 হোল স্কয়ার, √5 দিয়ে √5 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, 2 sec a রুট আর স্কয়ার
কেটে যায়, 5 প্লাস 1 ডিভাইডেড বাই √5 বা sec a সমান 6 ডিভাইডেড বাই √5 আর 2 এখানে √5 আর 2 গুণ আকারে আছে, এবারে আসলে ভাগ হয়ে যাবে, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 ডিভাইডেড বাই √5। sec a কি লিখতে পারি আমরা 1 ডিভাইড বাই cos, এটা উল্টিয়ে দাও এটা উল্টিয়ে দাও, সুতরাং cos a √5 ডিভাইডেড বাই 3, এটা √5 আর এটা হচ্ছে 3। এরই পরে দেখো আমাদের সাইনের মান চাইছে, সাইনের সমান কি লিখতে পারি আমরা 1 মাইনাস cos স্কোয়ার, স্কোয়ার তুলে দেওয়ার জন্য রুট হয়েছে এখানে, সমান √1 মাইনাস cos এর মান √5 ডিভাইড বাই 3 হোল স্কোয়ার, √1 মাইনাস 5 3 এর বর্গ করলে 9, লসাগু 9, 9 কে 9 বিয়োগ 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, 1 দিয়ে 5 কে গুণ করলে 5, 4 ডিভাইডেড বাই 9, 4 এর বর্গমূল করলে 2, 9 এর বর্গমূল করলে 3। এটা সাইনের মান চলে আসছে। আর 2/3 এখানে দেখতে হবে 2/3 কোথায় আছে, এখানে দেখো গয়ের মধ্যে আছে, গয়ের মধ্যে আছে, এটা একটু বড় আকৃতির, তোমরা বুঝতে পারলে এটা খুব